মহিলা শিলাস্তি এমপি আনারের হত্যার মূল কাহিনী ঘুরিয়ে দিয়েছেন এবং লাশ খুঁজে পাওয়ার সন্ধান পেয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। এমপি আনারুল ইসলাম আজম আনারকে হত্যার মূল রহস্যটাকে ঘোলাটে করার জন্য পায়তারা চালাচ্ছে। যখন ইন্ডিয়াতে আনার হত্যার গুঞ্জন শুরু হয়, তার বন্ধু এমপি যখন অপহরণ বা পাওয়া যাচ্ছে না এরকমের বিষয় দিয়ে থানায় যখন একটা অভিযোগ করা হয়, তারপর থেকে তদন্ত শুরু হয়। কিন্তু দীর্ঘ এক সপ্তাহ যাবত তদন্ত করলেও বাড়ির যে সেফটি ট্যাঙ্কি এবং বাথরুম এইটা তারা তদন্ত করছে না। এটার কারণ অবশ্যই আমাদের বোঝার দরকার আছে। এরপরে যখন শিলাস্তি এই মহিলা যখন বলল যে আমি নির্দোষ, আমি কোনো দোষী না, আমি জানি না, তবে আমি ওই দিন রাতে ওই বাসায় ছিলাম, থাকার কারণে আমি বাথরুমের শব্দ শুনছি। এরপর থেকে আমাদের ডিএমপি হারুনুর রশিদ সাহেব বলল যে সেফটি ট্যাঙ্কি এবং বাথরুম দেখা দরকার। তারা একটা টিম ইন্ডিয়াতে গেল। ইন্ডিয়াতে যাওয়ার পরে এই সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কিটাকে তদন্ত করে প্রায় 4 কেজির মতো টুকরো টুকরো মাংস পাওয়া যাচ্ছে। এখন আমাদের প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন, এই এক সপ্তাহ যাবত কেন এই সেফটি ট্যাঙ্কি এবং বাথরুমের দেখা হয় নাই কেন? বাথরুমের ভিতরে এবং সেফটি ট্যাঙ্কি দেখা হয় নাই কেন? এরপরে জনসম্মুখে প্লাস আমার মতামতে এই শিলাস্তি রহমান এই মামলাটাকে অন্যভাবে দিয়ে আমার মনে হচ্ছে যারা কিলার আছে তাদের সাথে, যাদেরকে ধরা ছোঁয়ার বাইরেতে যারা, তাদের সাথে এই শিলাস্তি রহমানের একটা যোগাযোগ কমিউনিকেশন আছে বলে আমি মনে করি। এরপরে এক সপ্তাহ পরে যখন এই সেফটি ট্যাঙ্কি এবং বাথরুমের কথা বলা হয়েছে, সেখানে যদি গোস্ত পাওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস এবং আমি আইন প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করছি, এই মামলাটা বাজেয়াপ্ত হওয়ার জন্য, অর্থাৎ আনার হত্যার, আনারের লাশ এবং গোস এবং যা কিছু দেহের কোনো অংশই না পাওয়ার জন্য এই বাথরুম এবং সেফটি ট্যাঙ্কিতে অন্য গোস বা অন্য কোনো কিছু এখানে ফালানো হয়েছে। অর্থাৎ এটা নিয়ে জরিপ করতে করতে 15 দিন 1 মাস হয়ে গেলে এরপরে যে ওই যেটা বাহিরে নদীতে, নালা, বিলে, খালায় যদি রাখা হয়, সেটা এই 1 মাসের মধ্যে একবারে নিস্তেজ হয়ে যাবে। এটাও একটা আমাদের দুয়াশার ভিতরে আমরা চলে আসছি। এটা এই এমপি আনারের মৃত্যুদেহ না পাওয়ারই একটা ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমার মনে হচ্ছে 1 নম্বরে শিলাস্তিকে, এই মহিলাকে ভালোভাবে তদন্তে আনতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, প্লাস আমরা ওই ইন্টারপোল বলেন আর যাই বলেন, এই শিলাস্তি
রহমান বলেন কোনো কিছুই হবে না, মাস্টার মাইন্ড যিনি মূল হত্যাকারীর পরিকল্পনাকারী এবং যিনি হত্যা করাইছেন তিনি, তাকে যেভাবে হোক এই মামলায় তাকে আনতে হবে। আনার পরেই আমাদের এই মানে সঠিক তদন্ত পাওয়া যাবে বলে মনে করি। আর এইভাবে যদি এই ঘোলাটে করিয়া যদি হয় 1 মাস 15 দিন 1 মাস পর আর এই মামলার কোনো হদিস থাকবে না, মিডিয়াও জানবে না, আমরাও জানবো না, আর এই এমপি আনার হত্যার মামলারও কোনো উন্নতি হবে না। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশে হত্যা আর হত্যা আর হত্যা, দেশে দুইটা কাজ বেড়েই চলছে, একটা হলো হত্যা, একটা হলো আগুন। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক দূরদর্শিতার সাথে, আপনার অনেক দূরদর্শিতা আছে এবং অনেক দূরদর্শিতার সাথে বিচক্ষণতার সাথে এই কিলারদেরকে চিহ্নিত করে এবং যারা কিলার তৈরি করে মদদ দেয়, যে একটা মামলা করে প্রত্যক্ষ আসামি হওয়ার পরও তার ফাঁসি হচ্ছে না কেন, এগুলো আজকে এমপি আনারকে এভাবে মারা হয়েছে, আজকে ব্যারিস্টার সুমনকে একের পর এক মামলা দিচ্ছে, এতে আপনার কি জীবনের নিরাপত্তা আছে বলে আমি মনে করি না। এক সময় এই বাহিনীরাই, যারা কিলারদেরকে মদদ দেয়, এই বাহিনীরাই আপনাকে, আপনার আশেপাশে যে পেশি শক্তি, তারাই কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য পায়তারা করছে। তারা ছাড়া পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। সুতরাং আপনি বুঝে শুনে বিচক্ষণতার সহিত আশেপাশে যাদেরকে রাখবেন তাদেরকে একটু বেশি আন্তরিকতার দরকার নাই, কারণ আপনি আর ব্যারিস্টার সুমন এই বর্তমান সংসদের পার্লামেন্টে একমাত্র সৎ নির্ভরযোগ্য দেশের সম্পদ হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও ব্যারিস্টার সুমন। এই দুজনকে যদি এই পেশি শক্তিরা শেষ করতে না পারে তাহলে তারা কিন্তু এই দুর্নীতি, রাহাজারি, পেশি শক্তি, কিলারদেরকে তৈরি করতে পারবে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বাঁচেন, দেশ বাঁচবে। আপনি ব্যারিস্টার সুমনকে বাঁচান, দেশের সম্পদ বাঁচবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আবার দেখা হবে দর্শক শ্রোতা। আপনারা মূল্যবান তথ্য জানার জন্য কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। চেষ্টা করব আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।